আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আমি কিন্তু বাসায় চলে এসেছি। আমি কালকে বাসায় চলে এসেছি। আর আসার পরে ভিডিওটা করা হয়নি। সেভাবে বাচ্চা-কাচ্চা নিয়ে আসা বুঝিনি তো, আর একা, একা এসেছি তো। সেভাবে আর ভিডিওটা তো মানে করা হয়নি। তো আমার বাসায় আসার পরে কিন্তু সবকিছু পরিষ্কার ছিল। আমি তো আপনাদেরকে দেখিয়েছি আমি সবকিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম। তো আসার পরে সবকিছু পরিষ্কার ছিল। যেমন এই তো এই ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো এই ঘরটা দেখুন, আমি যেভাবে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম ঠিক ওইভাবেই আছে। ওইভাবেই আছে। আর হচ্ছে এই যে এই ঘরটাও পরিষ্কার ছিল। তো আমরা রাত্রে তো থেকেছি, এই জন্য ঘরটা একটু এলোমেলো হয়ে আছে। আর অনেক কাপড় চোপড়, মানে কি বলবো, অনেক কাপড় চোপড় জড়ো হয়ে আছে, সেগুলো কাচতে হবে, আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখুন, এক ঝুড়ি ভর্তি কাপড়, এতগুলো কাপড় কাচতে হবে। আর তার ভেতরে বাহিরে হচ্ছে বৃষ্টি। কি আর বলবো, বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে, সকালে হয়েছে, এখনো বৃষ্টি বৃষ্টি ভাব, বাহিরে আকাশটা খুব মেঘলা মেঘলা হয়ে আছে, দেখে হয়তো বা বুঝতে পারছি। তো এই কারণে কাপড়গুলো কাচতেও ভয় পাচ্ছি যে কেচে দিব, বাহিরেও বৃষ্টি, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে। আবার চিন্তা করতেছি যে না, এতগুলো কাপড় আরো বেশি যদি জড়ো করি, আরো বেশি জড়ো, উপরে প্রেশারটা বেশি পড়ে যাবে যে অনেকগুলো কাপড়। তো এই চিন্তা করতেছি। আর এখন একটু ঘরটা গোছাই। আর রান্নাঘরেও থালা বাসন ছিল না, আমি তো সবই ধুয়ে রেখে গিয়েছিলাম। মানে আসলে কোথাও যাওয়ার আগে এভাবে কাজ করে গেলে অনেকটা কাজ কিন্তু আপনার আসার পরে প্রেশারটা কমে যায়, অনেকখানি প্রেশার কমে যায়, অনেক কিছু করতে হয় না। যেমন আমারও কালকে তেমন কিছু করতে হয় না, শুধু বারান্দাটা, আমার বারান্দাটা দেখার মতো ছিল। আসলে আমি ভিডিও করিনি, করলে আপনারা বুঝতে পারতেন। মানে এতখানির মতো পরল ছিল ময়লার আমার বারান্দায়। আসার পরে আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এত একটা খারাপ অবস্থা ছিল, কারণ আমার বারান্দায় হাঁটাচলা করতে হবে, বারান্দার ওই সাইডে রান্নাঘরটা। তো ওইটা আমি ক্লিন করে নিয়েছি শুধু, আর সবই আমার পরিষ্কার ছিল। তো এখন আমি আজকে তেমন কিছু রান্না করব না। রান্না ছিল খাসির মাংস, কলিজা ভুনা করেছিলাম, সেগুলো ফ্রিজে রেখে গিয়েছিলাম। ওগুলো টুকটাক আছে, ওগুলো খাবো, দুধ জাল দিব বাচ্চাদের জন্য, আর ওদের তো খাবার রেডি করতেই হবে। তো এইভাবেই আর আজকের দিনটা একটু ঘর বাড়ি সবকিছু গোছগাছ করে নেই। এই তো সকালে হালকা পাতলা নাস্তা রেডি করে ফেললাম। ডিম সেদ্ধ, কেক, বিস্কিট, আর নানি তালের পায়েস করে দিয়েছিল, সেটা নিয়ে এসেছি, সেটা মুড়ি দিয়ে খাবো। তো এটা খাওয়ার পরে বাচ্চাদেরকে আবার সেরেলাক খাওয়াবো। তো এটা খেয়ে নিই। নাস্তা করার পরে আমার ছোট মেয়েটা ঘুমিয়ে পড়েছে, মানে ওকে আমি ঘুমিয়ে দিয়েছি। ওকে গোসল করে এনে একদম ঘুমিয়ে দিয়েছি। ও আমার নানির বাসায় যাওয়ার পর থেকে মানে সকালে 10টা 11টার দিকে ঘুমিয়ে ঘুমিয়ে ওর অভ্যাস হয়ে গিয়েছে। তো নাস্তা করেই খুব ঘুমের জন্য কান্না করছিল, তাড়াতাড়ি করে গোসল করে ঘুমিয়ে দিলাম। আর সেরেলাকটাও ঘুম থেকে উঠলে খাওয়াবো। আর মানে খাওয়ানোর টাইমটা দেয়নি আমাকে। তো আমি এই রুমটা কিন্তু নাস্তা করার আগেই সকালেই গুছিয়ে নিয়েছি, সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি রুমটা। এই তো। আর এইখানে আমি কিন্তু হিটারে পানি গরম দিয়েছি, আমি কাপড় ভিজাবো এই কারণে। এই তো হিটারে আমি এখানে পানি গরম দিয়েছি। আর এই তো এখানে ব্যাগগুলো রেখেছি আমি। ব্যাগটা এই তো, এটা তো আমার শাশুড়ির ব্যাগ, সবাই জানেন, আমি ভিডিওতে দেখিয়েছি, আমার শাশুড়ি মার জন্য কিনেছি। তো উনি আসলে ওনাকে দিয়ে দিব। আর এর ভেতরে, এই ব্যাগটার ভেতরে আছে আমাদের কাপড় চোপড়, মানে সব কিছু বের করেছি, আর অল্প কিছু কাপড় চোপড় আছে এখানে। তো আমি চিন্তা করলাম যে কাপড়গুলো অল্প অল্প করে পরবো আর গরম পানিতে ধুয়ে ধুয়ে রেখে দিব। তো এই কারণে আর বের করিনি। আর ফ্লোরের অবস্থা খুব খারাপ, দেখি হয়তো বা বুঝতে পারতেছেন, খুবই খারাপ অবস্থা। এখন রুমটা শুধু ঝাড় দিতে হবে। আর ওই রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই তো এই জায়গাটাও একদম ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি। এই তো এই রুমটাও আমি একদম সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আর এই রুমটা তো গোছানোই ছিল, তারপর আমি উপর দিয়ে একটু ঝাড়াঝাড়ি করে একটু মুছে টুছে নিয়েছি, সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই তো রান্নাঘরের অবস্থা। রান্নাঘরটা আমি একটু আগে বাসন কুসন ধুয়ে ফেললাম, ধুয়ে গ্যাসের চুলা টুলা মুছে নিয়েছি, সুন্দর করে সব কিছু একদম গুছিয়ে নিয়েছি। এখানে ভাত, এই তো ভাতটা হয়ে গিয়েছে, ভাত রান্না করে নিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। কাপড় কেচে গোসল দিয়ে ফেলছি একদম, আমি আর আমার বড় মেয়ে একসাথে গোসল দিয়ে নিছি।
তো গোসল দিয়ে এসে আমার দুই মেয়েকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমি খেতে বসেছি। তখন আমার বড় মেয়ে বলতেছে, মামুনি আমি একটু ঘুমাবো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খেয়ে তোমাকে ঘুমিয়ে দিচ্ছি। তো আমি খাওয়া শেষ করে, ও খেলছিল শুয়ে শুয়ে, তো আমি খাওয়া শেষ করে রান্নাঘরে গেছি শুধু হাতটা ধোয়ার জন্য। এসে দেখি আমার বড় মেয়ে ঘুমাই গেছে একা একাই। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই তো দেখুন, মেয়েটা আমার একা একাই ঘুমাই গেছে, একদমই কোথায় ঘুমাইছে, খেলতে খেলতে এখানে ঘুম ধরছে, এখানে ঘুমাইছে। আর দেখেন, ও দেখেন ডাকতেছে। তুমি ওকে ডাকতেছো কেন? ও তো ঘুমাইছে। আপুকে ঘুমাতে দিবা না? আপুকে ঘুমাতে দিবা না? ডেকো না, ডেকো না। আমি আর এখান থেকে সরাইনি, ভালো আপনাদেরকে একটু দেখাই। ওই দেখেন কেমন করে ডাকে। এখন মেয়েটাকে একটু সরিয়ে নেবো এখান থেকে। ডেকো না, ও ঘুমাইছে তো, ওকে ডাকছো কেন? এত মায়া লাগে, এই মুহূর্তটা খুব মায়া লাগে যখন একা একাই ঘুমিয়ে পড়ে বাচ্চারা, খুবই মায়া লাগে। এসে দেখি একাই ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে এখানে এনে শুয়ে দিলাম, আসছে ডাকার জন্য। দেখছেন এত দুষ্ট। এই এই তোমার ঘুম হয়ে গেছে দেখে ওরও ঘুম ভাঙাবা তুমি? হ্যাঁ, এই মেয়ে, ওকে ঘুমাতে দিবা না? কি, ওকে ঘুমাতে দিবা না? এত দুষ্ট, হ্যাঁ, এত দুষ্ট বুড়ি। দেখো না আপুকে, ঠিক আছে? ওরে বাবা, ওরে বাবা, ও এখন ঘুমাবে, আর একটু পরে ঘুমাবে। ঘুম থেকে উঠছে, খাওয়াইছি, আবার ঘুমাবে একটু, আবার একটু ঘুমাবেন আপনি? হ্যাঁ, ওরে বাবা ঢং। ও ঘুমাইছে, ঘুমাইছে, অর্থে ঘুমাইছে। দেখি দেখি, ঘুমাইছে অর্থে, অর্থে কি ঘুমাইছে? চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। অর্থে ঘুমাইছে, ওরে বাবা, অর্থে ঘুমাইছে। অর্থে বলো এ, এ, আচ্ছা, বি, সি, সি, বলো সি। আমি যেভাবে বলি সেইভাবে বলার চেষ্টা করে। এই যে মা বলো তো, সি, ই, এফ, এফ, এফ বলো, এফ। আমি একটু ঢং করে বলি, ও আমার সাথে সাথে ঢং করে বলে, শুনতে ভালোই লাগে। এখন বললো না, এখন দুষ্ট করছে, এখন দুষ্ট করছে বুড়িটা। এখন ছোট মেয়েটাকেও ঘুমিয়ে দিব, এই তো খেলছে এখানে। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই, আমি আর আগাচ্ছি না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।